চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সুফি সাধক আরিফ দেওয়ানের কাছে। আবারও ফিরে এলাম। আজকে আপনাকে যেহেতু পেয়েছি, সকালবেলায় একেবারে অন্তর ঠান্ডা করা একটা গান দিয়ে আজকের দিনটি শুরু করতে চাই। কোন গানটি শুনছি আমরা? প্রথম সকালে যে গানটি সেটা করব, যে আমরা এক সৃষ্টিকর্তার সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, মানুষ হিসেবে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। আমার মনের ভাব, মনের কথাগুলো আমি বলতে পারি, বোঝাতে পারি, এই জন্য মালিকের কাছে শুকরিয়া। তো প্রথম যে গানটি, সে গানটি আমার একটি লেখা গান। হে মহিয়ান গাহিতে গান, শক্তি করো দান, পাঠালে বাণী করিতে জ্ঞানী, পাঠালে বাণী করিতে জ্ঞানী, দিলে ওই পবিত্র কোরআন। হে মহিয়ান গাহিতে গান, শক্তি করো দান। বাহ, সকালবেলা ঈশ্বর বন্দনার সুর দিয়ে সকালটা আজ শুরু হলো। ভীষণ ভালো লাগে যখন আপনি গান করেন, যখন আপনি কথা বলেন, মনে হয় যেন শুনতেই থাকি, আরও অনেক কিছু যেন আপনার কাছ থেকে জানার আছে, নেয়ার আছে। তো আমি শুরুতেই একটু ফিরে যেতে চাই আপনার ছোটবেলায়। আপনি আসলে এই সুফি ঘরানার মধ্য দিয়েই কিন্তু আপনার জন্ম, বেড়ে ওঠা পারিবারিক সূত্রেই, একটু সেই সময়টায় ফিরে যেতে চাই। আমার দাদাগুরু হচ্ছে আব্দুল মালিক দেওয়ান, আব্দুল খালেক দেওয়ান সাহেব। আর মালিক দেওয়ান, খালেক দেওয়ান সাহেবের পিতা হচ্ছেন বাবা হযরত আলেপ চাঁদ শরীফ আলফু দেওয়ান সাহেব। তিনি আধ্যাত্মিক জগতের একজন দিকপাল ছিলেন। আচ্ছা। তো তার থেকেই সঙ্গীতের প্রভাব, সেই বিস্তার এবং সঙ্গীত সাধনার ব্যাপার, সুফি সাধনাটা, এটা আলফু দেওয়ান সাহেবের কাছ থেকে মালিক দেওয়ান, খালেক দেওয়ান সাহেব তার বাবার কাছ থেকে পেয়েছেন। আর তার ধারাবাহিকতা আলোকে আমার জন্মদাতা পিতা প্রয়াত মোহাম্মদ কবিরউদ্দিন দেওয়ান সাহেব, খালেক দেওয়ান সাহেবের সন্তান আমার চাচাগুরু মাখন দেওয়ান সাহেব, তারাও এই গানের সঙ্গীত জগতে অবস্থান করেছেন। তারপরে আমি অধম এই সঙ্গীতকে ধারণ করে চেষ্টা করে যাচ্ছি হৃদয়ের কথা, মনের কথা মানুষকে বলার জন্য। যেই সময়টায় তারা আসলে শুরু করেছিলেন, তখন তো আসলে বাংলা ভাষায় সুফি গানটা একেবারে ছিল না বলা যায়। তো সেখান থেকে কিভাবে বাংলা সুফি গানটা আসলো, সেই ইতিহাসটা কি? সুফি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে মানবিক প্রেম। যে মানুষটার হৃদয়ে মনুষ্যত্ব বোধ নেই, মানবতা নেই, সে কখনো আকৃতিগত মানুষ হতে পারে, কিন্তু প্রকৃতিগত সে মানুষ হতে পারে না। তো যে প্রকৃত মানুষ, তার মধ্যেই তো মনুষ্যত্ববোধ প্রতিষ্ঠিত হবে, প্রকাশ পাবে, এবং মানুষের প্রতি তার ভালোবাসা আসবে। আর মানুষের ভালোবাসার মাধ্যমেই তিনি তার এই বাংলা গানের মাধ্যমে এই তার এই আধ্যাত্মিক সঙ্গীতের মাধ্যমে তিনি এটা বিস্তার ঘটিয়েছেন। তো এই যে মানব প্রেম, সেটাকে যে ছড়িয়ে দিচ্ছেন এখনকার সময়ে এবং আপনার সেই ছোটবেলার সময়টায়, আপনি কি কোনো পার্থক্য অনুভব করেন? এখন আমরা যে অবস্থানে আছি সেটা প্রচারে এবং প্রসারে অনেক অ্যাডভান্স। আজকে যদি বাংলা ভিশন আমাকে না ডাকতো, আপনি আমাকে কথাগুলো জিজ্ঞেস করতে পারতেন, আলোচনা করতে পারতেন না। আর আপনি জিজ্ঞেস না করলে আমি বলার সুযোগ পেতাম না, তাহলে আমি আমাদের সীমাবদ্ধ থাকতাম। তাইলে আমাদের আধুনিক বিশ্ব আমাদেরকে অনেক কিছু দিয়েছে, তো বাট আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়েও নিয়েছে। যেমন একটা চিঠি যেরকম গুরুত্ব ছিল, এই মোবাইল নামক যন্ত্রটি সেই চিঠির গুরুত্ব কমিয়ে দিয়েছে। ডাক পিয়নের যে গুরুত্বটা ছিল সেটা কমিয়ে দিয়েছে। আমরা যেন যন্ত্রকে ব্যবহার করি, আমরা যেন নিজেরা যন্ত্র না হই। আমাদের মানবিক মন্ত্র যেন আমরা ধারণ করে সেই যন্ত্রকে ব্যবহার করি, তাহলে অতীত দিন এবং বর্তমান, পাস্ট এবং প্রেজেন্ট, দুটো একটা সমন্বয় হয়ে যাবে। তো আমি মনে করি যে ছন্দপতন ঘটে নাই, আমি নিরাশা নাই, আমি আশাবাদী। কিন্তু সাধারণ মানুষের কাছে যে পৌঁছানোর যে ব্যাপারটা, সেটার ক্ষেত্রে আসলে কি করে থাকেন? পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে সঙ্গীত। সঙ্গীতের মাধ্যমে একটা মুহূর্তে সারা পৃথিবীর মানুষের কাছে চলে যাওয়া যায়। আর সেই সঙ্গীত যদি মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে, সেই সঙ্গীতটা কালজয়ী হয়ে, এবং শিল্পী এবং তার সাথে আনুষঙ্গিক যারা জড়িত প্রত্যেকটি মানুষই অমর হয়ে থাকতে পারে। খুব সম্প্রতি আপনার যে গানটি ব্যাপকভাবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে, মালোমা, সেই গানটির অভিজ্ঞতাটা কেমন ছিল একটু যদি শুনি। সেই গানটি তো আমার যখন 7-8 বছর বয়স, তখন আমি দাদাগুরু খালেক দেওয়ান সাহেবের ঢাকা রেকর্ড কর্তৃক, এটা গ্রাফোন রেকর্ড, আগে এই 68,000 গ্রাম বাংলা এই গান বাজত বিভিন্ন পর্বণে, বিয়ে শাদিতে। আমাদের মাহবুবুর রহমান
16 বছর পরে আমার মা বাপের ছাড়ি, আগে জানি না রে দয়াল, নীনা হামিদ আপার গান বাজত আমার সোনার ময়না পাখি, আব্দুল আলিম সাহেবের গান সর্বনাশা পদ্মা নদী, তার পাশাপাশি খালেক দন সাহেবের গানটা তখন প্রচারে প্রসারে একেবারে তুঙ্গে। তো ছোটবেলা থেকে সেই গান শুনতে শুনতে নিজেও গাইতাম, এই গানটা ছোটবেলা থেকে গাইতাম। আমি শুধু একাই নয়, এই দেশে হাজার হাজার মানুষ এই গানটি শিল্পীরা করেছেন। ছোটবেলার সেই গান যখন এখন একটু ভিন্নভাবে, একটু ভিন্ন যন্ত্রানুর সঙ্গে নতুন করে করা হলো, সেই সময়টা যখন আপনার কাছে এই প্রস্তাবটা আসলো, তখন আপনি কিভাবে দেখলেন সেটা? গানের প্রতি যদি কারো আগ্রহ থাকে এবং ভালোবাসার আগ্রহ থাকে, সেই প্রেমকে উপেক্ষা একদম প্রেমিক করতে পারে না। সেদিনে আমি সেই প্রেমের প্রস্তাবটাকে প্রেমিক হৃদয়ে ধারণ করার চেষ্টা করেছি। এবং আমরা আসলে সবাই জানি এবং মানি যে বাংলা লোকগান আমাদের বাংলাদেশের সবথেকে সমৃদ্ধ গানের ধারা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এই যে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে আমাদের এই গান দেশে এবং দেশের বাইরে, এটার কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এটাই তো আসলে আমাদের নেয়ার, এই ভালোবাসাটাই তো আমাদের আসলে পাওয়ার ছিল। আমি একটু আপনার গানের প্রসঙ্গে এবারে ফিরতে চাই। আপনার গান নিয়ে তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা হয়, পড়াশোনা হয়, সেই প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে আমার যে লেখা, সেটা আমার তো 5টা বই প্রকাশ পেয়েছে। 6 নম্বর বই এখন প্রিন্টিং এ আছে। আচ্ছা। তো আমার সুফিবাদের উপরে গানের বই আছে, ভাব সঙ্গীত আরিফ দেওয়ান, সুফি সঙ্গীত আরিফ দেওয়ান, আরিফ দেওয়ানের জীবন কথা ও গান, প্রেম সঙ্গীত, সাধন সঙ্গীত, 5টা বই। এটা বর্তমান আমাদের প্রত্যেকটা বই মেলাতে আমার বই আসে। তো এবারও আসছে প্রেম সঙ্গীত। তো আমার এই গানের উপরে আমাদের চিটাগাং বিশ্ববিদ্যালয়ের আমার সম্মানিত ব্যক্তি, মিউজিক ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপিকা রিধি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এটাকে পিএইচডি করছেন। এটা তো নিঃসন্দেহে একটা সুখবর আমি বলবো, কারণ আমাদের বাংলা লোকগান নিয়ে যত বেশি গবেষণা হবে, এবং নিশ্চয়ই এই বইয়ে লোকগানের অনেক কিছু এসেছে। একটা মানুষকে ব্যক্তিত্ববান, চরিত্রবান, ন্যায়পরায়ণ এবং প্রেমিক হিসেবে যদি প্রতিষ্ঠিত করতে হয়, সঙ্গীতের কোনো বিকল্প নেই। আরেকটি প্রসঙ্গে আসি, আমাদের বাংলা সংস্কৃতির আরেকটি অবিচ্ছেদ্য অংশ এবং খুবই আমাদের বলবো যে ঐতিহ্যবাহী একটা ধারা হচ্ছে পালাগান। সেই পালাগান আমরা বলে থাকি যে এখন বিলুপ্তির পথে, কিন্তু এই পালাগানকেই তো আপনি তুলে ধরছেন বড় বড় মঞ্চে, লাখো শত মানুষের সামনে। অনুভূতিটা কেমন হয়? মানুষ কিভাবে গ্রহণ করছে? আমি যদি পরীক্ষা দিই, 12 মাস পড়াশোনা করার পরে সেই পরীক্ষার রেজাল্ট বাড়ি হতে 3 মাস অপেক্ষা করতে হয়, বা 2 মাস 1 মাস। এবং সেটা ভালো হতে পারে, ফলাফল মন্দ হতে পারে, কিন্তু সঙ্গীত নিবেদন করার সাথে সাথে ফলাফলটা পাওয়া যায়, শ্রোতা কিভাবে নিলেন। একদম তাই তাৎক্ষণিক যে পুরস্কার, সেটা পালাগানের মাধ্যমে রাত্র 10টায় শুরু হলো, 5টার মধ্যে আমি নিয়ে নিতে পারি যে আজকে আমার গানের মানুষ কিভাবে গ্রহণ করলো, আমি কি পেলাম, কি দিলাম আর কি পেলাম, তার সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়। তা আমি এই ব্যাপারে অত্যন্ত আশাবাদী। তবে এটাকে সাবলীলভাবে, অত্যন্ত পবিত্র মার্জিতভাবে যদি পরিবেশন করা হয়, তাহলে এই গানকে আমরা অনেক উপরে নিয়ে যেতে পারবো। আপনারা যখন পালাগান পরিবেশন করেন, আমরা তো দেখে থাকি যে এই যে দুই পক্ষের মধ্যে, দুই দলের মধ্যে কথোপকথন চলতে থাকে, প্রশ্ন উত্তর চলতে থাকে। তো এই বিষয়গুলো যখন করেন, তখন কি সবকিছুই আগে থেকেই ঠিক করা থাকে কি, নাকি যুক্তি চুক্তি করে শিল্পপতি হওয়া যায়, রাজনীতিবিদ হওয়া যায়, ব্যবসায়ী হওয়া যায়, কিন্তু যুক্তি চুক্তি করে প্রেমিক হওয়া যায় না। প্রেমিক হতে হলে তাকে মনের অবলীলায় প্রেমিক হতে হয়। তো আমাদের কোনো কিছুই আগে থাকে না, শুধু একটা পালা নির্ধারণ করে দেওয়া হয়, সেই পালা অনুযায়ী মালিকের দয়ায় তখন মানে অনার্গল আসতেই থাকে। আমি আপনার গানের প্রসঙ্গে আবারও একটু ফিরতে চাই। আপনার যে গানগুলো আপনি করেছেন, আপনার নিজের লেখা, সেই গানগুলো কি সংরক্ষণের জন্য, যেহেতু আমরা জানি যে লোকগান আসলে হারিয়ে যায় যদি সঠিকভাবে সংরক্ষিত না হয়, আপনার গানগুলো নিয়ে কি আপনি কাজ করছেন? আমার গানগুলো নিয়ে কাজ করছি। তো আমার গানগুলো আমার ছোট ভাই শাকির দেওয়ান প্রথম বইটাও সম্পাদনা করেন। বাদ বাকি 4টা বই সম্পাদনা করেছেন চিটাগাং বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শেখ সাদি সাহেব, এবং আরেকটা আছেন। তো সেই গানগুলো আমি কপিরাইট করার জন্য খুব অচিরেই একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি করে ফেলব। এবং আমার কিছু গান সারা ভারতবর্ষে এগুলো ভাইরাল হয়ে গেছে। যেমন আপনার একটা গান, মহাকালের যাত্রী হয়ে চলছে আমি একা, আর হবে না আসা যাওয়া, আর হবে না দেখা। আমি দেশ ছেড়ে বিদেশে যাই, পরিবারের লোক আশায় থাকে যে আমি আবার ফেরত আসব,
কিন্তু এমন এক যাওয়া আমার জন্য অপেক্ষা করছে, সেখান থেকে গেলে মানুষ আর কখনো রিটার্ন আসে না। সেইটাকে বলছি আমি মহাকাল, যে মহাকালের যাত্রী হয়ে চলছে আমি একা, আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা। আমি চেষ্টা করে যাচ্ছি এবং প্রত্যেকটা গানের সুর আমি করে এগুলোকে রেকর্ড করে ফেলেছি। যখন এই যে মঞ্চে আপনারা গান করেন, তখন এই যে দর্শক শ্রোতাদের মধ্যে গানের একটা কথা তো থাকেই, একটা বাণী থাকে, কিন্তু তার ভেতরেও নিগুড়ও কিছু অর্থ থাকে, কিছু মর্মার্থ থাকে। সেগুলোকে কি আমরা আপনারা যখন পরিবেশন করেন, দর্শক শ্রোতাদের কাছে কি সেই অর্থটাও কি আমরা সেভাবে আসলে ছড়িয়ে দিতে পারছি, বা দর্শকরা কি সেটা গ্রহণ করছেন, নাকি শুধু গানের মধ্য দিয়ে? আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি আমার বক্তব্যটাকে মানুষের হৃদয় পর্যন্ত আমি স্পর্শ করতে পারি, এবং এটা তখনই সম্ভব যখন আমি আমাকে হারিয়ে আমি কখনো সঙ্গীত নিবেদন করব, আর যখন তার আমিত্ববোধকে হারিয়ে সে শ্রবণ করবে, তখন বিশাল একটা আকাশ এবং জমি যে ব্যবধানটা, এই ব্যবধানটা তখন সমাধান হয়ে যাবে, এবং সেটা করতে আমি সমর্থ। আমার কাছে মনে হয় যে 2-2.5 ঘন্টা মানুষকে বসিয়ে রাখে গান শোনা, কথা বলে তাদেরকে আকৃষ্ট করা, এটা মালিকের দয়া, পীর মুর্শিদের বাবা মার দোয়া, আপনাদের দোয়া, এটা আমি কোনো বিষয় মনে করি না। আমি বলছি যে আত্মমোহিনী শক্তি সমৃদ্ধ একটি বিদ্যা। এই বিদ্যায় যেমন জাল দিয়ে মাছ শিকার করে, তদ্রূপ প্রেম দিয়ে প্রেমকে শিকার করতে হয়। বর্তমান প্রজন্মের তরুণেরা যারা হচ্ছে লোকসঙ্গীত করছেন, চর্চা করছেন, শিখছেন, তাদের মধ্যে এই সুফি ঘরানাটা আসলে কতটুকু প্রভাব ফেলছে? আমি যদি ভালো খাবার গ্রহণ করতে চাই, আমাকে একটা ভালো পাত্র তৈরি করতে হবে। তো আমি যে ব্যক্তি, মানুষ আরিফ দেওয়ান, আমি যদি ভালো কিছু করতে চাই, ভালো কিছু ধারণ করতে চাই, আগে আমাকে পরিশুদ্ধ পরিমার্জিত করতে হবে। যদি আমার মধ্যে ব্যক্তিত্বের চরিত্রে দোষ ত্রুটিতে পরিপূর্ণ থাকে, আমি কখনোই ভালো জিনিস ধারণ করে রাখতে পারবো না, আর যদিও ধারণ করি সেটা অপবিত্র হয়ে যাবে। তো সবার আগে একটা ভালো মানুষ হওয়া, সবার আগে ভালো মানুষ হতে হয়। শিল্পী বলেন, সাহিত্যিক বলেন, দার্শনিক বলেন, কবি বলেন, প্রাবন্ধিক বলেন, যাই কিছু বলেন না কেন, আগে তাকে ভালো একটা মানুষ হতে হবে। আর যে ভালো মানুষ হতে পারলে সে অনেক ভালো ধারণ করতে পারবে, এবং সেই ভালো দ্বারা অন্ধকারে আচ্ছন্নকৃত মানুষগুলোকে সে আলোর পথ দেখাতে পারবে। শুরুতে আপনি যেটা বলছিলেন যে মোবাইল ফোন একটা ডিভাইস, যেটা হচ্ছে আমাদেরকে আশেপাশের অনেক কিছু, পারিবারিক বন্ধন, অনুভূতি, বিভিন্ন কিছু থেকে আসলে আমাদেরকে একটু বোধহয় আলাদা মানুষে রূপান্তরিত করছে। তো সেখান থেকে যদি সরে আসতে হয়, বা সেটাকে নিয়ন্ত্রণ করে, নিজের রিপুকে, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে যদি আমরা এই যে একটু ঈশ্বর বলি, সুফিবাদ বলি, সেটাকে নিজের মধ্যে ধারণ করার ক্ষেত্রে কি করতে পারি বলে আপনি বলবেন? স্থান কাল পাত্র ভেদে ব্যক্তি বিশেষে উপকারের বস্তু দিয়ে ক্ষতিও হয়, ক্ষতির বস্তু দিয়ে উপকারও করা যেতে পারে। তো মোবাইল যে যন্ত্রটি, এই যন্ত্র আমাদের জীবন থেকে অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি। তো আমরা যে সময়টুকু পাই, বাবা মাকে সময় দেওয়া, স্ত্রী পুত্র কন্যা পরিজন আত্মীয় স্বজনকে সময় দেওয়া, আমি কাউকে সময় না দিয়ে বাসার ভিতরে ঢুকে আমি মোবাইল নিয়ে বসে আছি। আমি বাবার কাছে বসলাম, মামার কাছে গেলাম না, তাতে এতে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে না? হয়েছে। বাবার স্নেহ, মার স্নেহ তো আমি মোবাইল থেকে পাবো না। তো যারা সবকিছু মোবাইল থেকে পেতে চায়, তারা প্রকৃত অর্থে প্রকৃত প্রেম থেকে অনেক দূরে চলে আসে। এটা আমার প্রয়োজন আছে, কিন্তু বাট সর্বক্ষেত্রে নয়। অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কথাগুলো আজকে সামনে থেকে শুনতে পেলাম, এবং আমার মনে হয় আমাদের দর্শকরাও ভীষণভাবে আনন্দিত হবেন যে এত কিছু আমরা আসলে আপনার কাছ থেকে জানতে পেলাম। যদিও এই আলোচনা, এই গল্প শেষ হবার নয়, আরও অনেক কথা শুনতে ইচ্ছে করছে এখনও। তবে বিদায় নিতে নিতে একটা গান শুনে বিদায় নেব। আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী ফিদেল ক্যাস্ট্রোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমার নিন্দা করুন, এটা কোনো গুরুত্ব পাবে না, ইতিহাস আমাকে অব্যাহতি দেবে। দর্শক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটি দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। বাংলা ভিশন কর্তৃপক্ষকে আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, যারা শুনছেন, আমি প্রত্যেকটি ভাষাভাষী, প্রত্যেকটি সার্বজনীনভাবে সর্বধর্মের মানুষের প্রতি আমার হৃদয় থেকে শ্রদ্ধা
এবং সকলের কাছে আশীর্বাদ, প্রেম প্রার্থনা করছি। শুধু আপনাদের সেই মহামূল্যবান প্রেমটুকু দিয়ে আমাকে বাধিত করবেন। ধন্যবাদ। আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকেও আমাদের আজকের আয়োজনে আসার জন্য। মালোমা গানটি একটু শুনতে চাই আপনার কণ্ঠে। মালোমা জিলোজি বইনলো বইন আমি করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা জিলোজি বইনলো বইন আমি করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আমি ছিলাম শিশু, ছিলাম বালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। আমার দেহেতে আইলো জোয়ানি, উজান বহে গাঙ্গের পানি। ওই কামিনী বসিল বাম অঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা জিলোজি বইনলো বইন করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।